আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বীজগণিত রাশির গুণ ও ভাগ, বীজগণিত রাশির গুণ ও ভাগ এই অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 53 কাজ, তোমাদের বাসার যে কাজ উদাহরণ দেওয়া আছে, উদাহরণের সাথে সাথে যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো আজকে তোমাদের করে দিব। মূলত বীজগণিত রাশি কোনগুলা, যেমন 1 2 3 0 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4 5 এই আকারে লেখাকেই বলা হয় বীজগণিত। আর বীজগণিত এক্স ওয়াই জেড এ বি সি এগুলো হচ্ছে নিউমেরিক নাম্বার, আর হচ্ছে কি নিউমেরিক নাম্বার এক্স ওয়াই জেড হচ্ছে চলক, তাই না? আচ্ছা, এবার আসো বীজগণিত রাশির গুণ ও ভাগ। কাজ দেখো, গুণ করো। দেখো কি বলছে, ক নম্বর 1 নম্বর ক 53 পৃষ্ঠা নম্বর 53 দেখো এখানে ক 7 স্কোয়ার বি টু দি পাওয়ার 5কে 8 এ টু দি পাওয়ার 5 বি স্কোয়ার গুণ করো। এইটাকে এইটা দ্বারা গুণ, এক কথায়। আর সমাধান আসি আমরা। সমাধানে কি বলছে দেখো, আমরা স্বাভাবিকভাবে লিখি গুণ, মাঝখানে গুণ চিহ্ন দেয়। 7 স্কোয়ার বি টু দি পাওয়ার 5 গুণ 8 এ টু দি পাওয়ার 5 বি স্কোয়ার গুণ করি। গুণ করতে দেখো সংখ্যাগুলো এক জায়গায় নিছি আমি। দেখো সংখ্যাগুলো এক জায়গায় নিয়েছি, 7 আর 8 এক জায়গায় নিছি। তারপরে এ স্কোয়ার গুণ এ টু দি পাওয়ার 5, মানে একই বেস যদি একই হয় বেসগুলা, এই বেসগুলা এক জায়গায় নিছি, ঠিক আছে। আর বি টু দি পাওয়ার 5 বি স্কোয়ার এই বেস এক জায়গায় নিছি। দেখো এই বেস কোনগুলা বেস কোনগুলা সূচক আগের ক্লাসে তোমাদের নেওয়া আছে, এগুলো আগের ক্লাসে নেওয়া আছে। বি টু দি পাওয়ার 5 আর বি স্কোয়ার, বেস কোনটা বেস আর কোনটা সূচক, কোনটা বেস আর কোনটা সূচক, এটা আগের ক্লাসে তোমাদের নেওয়া আছে। দেখো কি বলছে এখানে সংখ্যাগুলো এক জায়গায় করছি আর এই চলকগুলা এক জায়গায় করছি, একই ধরনের চলক এক জায়গায় করছি। বেস কোথায় গেল? বেস একই জিনিস আর পাওয়ার আরেক জিনিস। পাওয়ার মানে কি? সূচক। পাওয়ার মানে সূচক। তো 27টা 56 এ আর এ একটা নিলাম, আর এই যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো আমি যোগ করলাম, তাহলে 2 আর 5 কত হয়? 7। তাহলে 5 আর 2 কত হয়? 7। এই হচ্ছে এটা আমাদের অ্যান্সার। নির্ণয় গুণফল কত? 56 এ টু দি পাওয়ার 5 এ টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার 7। এইটা আবার আলাদাভাবে করা যায় বিকল্প পদ্ধতি, যেমন আমরা গুণ করি উপর নিচে করে। বিকল্প পদ্ধতি একই, 7 স্কোয়ার বি টু দি পাওয়ার 5 8 এ টু দি পাওয়ার 5 বি স্কোয়ার। তাহলে 27টা 56 এ গুণ করলে এটা হয়, বি আর বি গুণ করলে এইটা হয়। দেখো এইটা আর এইটা প্রিয় শিক্ষার্থীবৃন্দু একই, ঠিক কিনা? এবার আসো খ নম্বর, ওই একই 53 পৃষ্ঠারই খ নম্বর অঙ্ক সমস্যাটা দেখো। -10 এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 জেডকে 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 5 দ্বারা কী করতে বলছে? 5 দ্বারা গুণ করতে বলছে, তাই না? তো দেখো -10 এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 জেড একটা গুণ 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 5 এইটা একটা। দুইটা মূলত কি? দুইটা পদ, একটা পদ আর একটা পদ, ঠিক কিনা? এবার আসো কি বলে, আমি সংখ্যাগুলো এক জায়গায় করে নিই, ঠিক কিনা? সংখ্যাগুলো কি 3 আর 10 এক জায়গায়, -10 আর 3 এক জায়গায় করে নিলাম। আর বেস একই রকম বেস যেগুলো সেগুলো এক জায়গায় করে নিলাম, ঠিক কিনা? এই দেখো করে নিয়েছি এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 5 গুণ জেড এই জেড, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি 3 10 30 আমরা লিখতে পারি না প্রিয় শিক্ষার্থীবৃন্দরা? 3 10 30। এবার এক্স কিউব এক্স স্কোয়ার, তাহলে কি পাওয়ারগুলো যোগ হচ্ছে, এই পাওয়ারগুলো যোগ হচ্ছে না। 3 আর 2 5 আর 5 আর 4 9 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 9 আর এই জেড এর অ্যান্সার, ঠিক আছে। নির্ণয় গুণফল কত? -30 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই টু দি 9 আর জেড, ঠিক।
ঠিক আছে, এবার আসো গ নম্বর, একই পৃষ্ঠার 53 পৃষ্ঠার কাজের তোমাদের যে বাসার কাজ দেওয়া আছে, কাজের দেখো অঙ্কটা সমস্যাটা 9ab স্কোয়ার এক্স কিউব ওয়াই কে মাইনাস 5x ওয়াই স্কোয়ার। তার মানে কি আমরা এর আগে জানিছি না, কি জানিছি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, প্লাস গুণ মাইনাস সমান সমান মাইনাস, তার মাইনাস গুণ প্লাস সমান কত মাইনাস, হ্যাঁ মাইনাস গুণ প্লাস সমান মাইনাস, মাইনাস গুণ মাইনাস সমান কত প্লাস, প্লাস গুণ গুণ প্লাস সমান কত প্লাস। এটা তো আমরা জানিছি নাকি। তাহলে এটা দেখো গুণ অবস্থায় আছে, দেখো উপরেরটা করলাম কি প্রথমে মাইনাস, তাই না, এবার নিচেরটা কি করব পরে মাইনাস, ঠিক কিনা, একই অঙ্ক একই সমস্যা। 9ab স্কোয়ার এক্স কিউব ওয়াই ইন্টু গুণে কী মানে ইন্টু মাইনাস 5x ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এই সংখ্যাগুলো এক জায়গায় করে নিই, গণনাকারীর সংখ্যাগুলো এক জায়গায় করে নিচ্ছি। দেখো 9 গুণ 5, 9 গুণ মাইনাস 5, এর কোনো জোড়া নাই তাহলে এ নিলাম, বি স্কোয়ার জোড়া নাই, এক্স কিউব এক্স নিলাম, ওয়াই স্কোয়ার নিলাম, আলাদা নেওয়ার পরে এইবার দেখো 5 নং 45, এখানে মাইনাস হবে 5 নং 45 প্লাস, এখানে কিছু নাই মানে প্লাস আছে, প্লাস মানে আছে মাইনাস 5 নং 45 এ বি স্কোয়ার, এটা কি করলে গুণ করলে কি হয় এক্স আর পাওয়ারগুলো কিছু পাওয়ার নাই মানে 1 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4, 3 আর 1 4 ওয়াই, এর কিছু পাওয়ার নাই মানে 1 আছে, তার 3 আর 2 আর 1 3, এটাই নির্ণয় গুণফল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার দেখো ঘ নম্বর সমস্যাটা দেখো। ঘ নম্বরটা কি বলছে, -8a কিউব এক্স টু দি পাওয়ার 4 বি ওয়াই স্কোয়ার কে কি বলছে -4ab এক্স ওয়াই, এই দুটো দেখো দুইটাই মাইনাস আছে। দেখো তোমাদের আমি মাইনাস গুণ মাইনাস শিখেছি না, মাইনাস গুণ মাইনাস সমান কী হয় প্লাস হয়। তাহলে এখানে দেখো 8 a কিউব এক্স টু দি পাওয়ার 4 বি ওয়াই স্কোয়ারকে -4ab এক্স ওয়াই দ্বারা কী করতে বলছে গুণ করতে বলছে, তাই না। দেখো এইটা একটা দুটা গুণ চিহ্ন মাঝখানে দিলাম, তারপর দেখো এই মাইনাস আর এই মাইনাস আলাদা করে নিলাম, না যায় কি না যায়, বেসগুলো একই ছিল সেটা আলাদা করে নিলাম, বেস মানে কি ভিত্তি একই সেটা আলাদা করে নিলাম, তারপরে এক্স টু দি পাওয়ার 4 এক্স এক জায়গা করে নিলাম, বি গুণ বি এক জায়গা করে নিলাম, ওয়াই স্কোয়ার ওয়াই এক জায়গা করে নিলাম। দেখো চারটে মাইনাসে মনে করো এটা নাই, এইটা আর এইটা নাই, তাহলে কি মাইনাস গুণ মাইনাস হলো না, তাহলে মাইনাসে প্লাস লেখার দরকার নাই, তাহলে কি এ কিউব আর এ, তাহলে এ টু দি পাওয়ার 4 এক্স টু দি 4 আর এক্স টু দি 5, বি আর বি স্কোয়ার ওয়াই আর ওয়াই গুণ করলে কী হয় ওয়াই টু দি পাওয়ার 4। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, নির্ণয় গুণফল কত 32 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 5 বি স্কোয়ার ওয়াই টু দি ওয়াই কিউব। বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, নাকি বুঝতে পারো নাই? বুঝতে পেরেছো তো। প্রথম এতক্ষণ আমরা কি করলাম, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, এখন আমরা করব দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। এখন করব ক নম্বর সমস্যাটা সমাধান করি। দেখো 5a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার ইন্টু 4ab, এটা দেওয়া আছে। এখন এটা আসো এই 5a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার গুণ 4ab, তাহলে এইটা দিয়ে এটা যদি গুণ দিই আমরা কি জানি না, দেখো তো 4a গুণ 1, এটাকে যদি আমি 2 দ্বারা গুণ দিই তাহলে কি এটা দিয়ে এটাকে গুণ দিতে হবে, এটা দিয়ে এটাকে গুণ দিতে হবে, একদম ইজি। দেখো এটা দিয়ে এটাকে একবার গুণ দিব, এটা দিয়ে এটাকে একবার গুণ দিব, ঠিক কি না। তাহলে দেখো 5a স্কোয়ার ইন্টু 4ab, এই একটা প্লাস, এই প্লাস রেখা দিলাম, এটা কি এই প্লাসকে কি বলা হয় প্রক্রিয়া চিহ্ন, এটা কী বলা হয় প্রক্রিয়া চিহ্ন। তাহলে 8b স্কোয়ার ইন্টু 4ab, ঠিক আছে। তাহলে এবার আসো 4 5 20 আমরা একবারে করে নিই, আর আলাদা আলাদা করার দরকার নাই যেহেতু আমাদের দ্বিপদী চলে আসছি, ঠিক কিনা। তাহলে দেখো 4 5 20, এ আর এ গুণ করলে এ কিউব আর বি,
আবার দেখো 4 আসতে 32 এ বি আর বি গুণ করলে বি কিউব। বুঝতে পেরেছ? সোজা না, খুব কঠিন। খুব কঠিন নয়। এবার খ নম্বর আসো। খ নম্বর কি বলছে? 3p স্কোয়ার কিউ, 3p স্কোয়ার কিউ প্লাস 6p কিউ কিউব, 6p কিউ কিউব আর 10p কিউব কিউ টু দি পাওয়ার 5। এর থেকে বহুপদীয় রাশির দ্বারা একপদী রাশিকে গুণ, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। বহুপদী রাশি 2 এর অধিক হলে বহুপদী রাশি, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। দেখো সোজা, আরও সোজা। এইটা লিখলাম আমি প্রথমে গুণ এইটা, তাহলে এইটা দিয়ে এইটাও গুণ দেবো, এইটাও গুণ দেবো, এইটাও গুণ দেবো, ঠিক কিনা প্রিয় শিক্ষার্থীবৃন্দরা? দেখো তাই দিয়েছি 3p স্কোয়ার, এটা 8p কিউব কিউ স্কোয়ার প্লাস 6p কিউ কিউব প্লাস ইন্টু 8p কিউব কিউ স্কোয়ার প্লাস 10p কিউব কিউ 10p কিউব কি টু দি পাওয়ার 5 ইন্টু 8p কিউব কিউ স্কোয়ার। এইটা হচ্ছে এইটাতে গুণ দিলাম। এবার দেখো 3 আসতে 24, 3 আসতে 24 পি আমি গুণ দিলাম 3 আসতে 24 পি আর পি টু দি পাওয়ার 5, পি স্কোয়ার আর পি কিউব, তাহলে পি টু দি পাওয়ার 5 কিউ আর কিউ স্কোয়ার, তাহলে কিউ কিউব, তাই না? প্লাস 48, 6 আসতে 48 পি টু দি পাওয়ার 4, হ্যাঁ পি কি কিউ টু দি পাওয়ার 5, তারপরে 8 10 80 পি টু দি পাওয়ার 6 আর কিউ টু দি পাওয়ার 7। এটা হচ্ছে নির্ণয় গুণফল প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। এবার আসো পরের অঙ্কে আসো, গ নম্বর আসো। 2c স্কোয়ার ডি প্লাস 3d স্কোয়ার সি মাইনাস 5cd স্কোয়ার ইন্টু মাইনাস 7c কিউব ডি টু দি পাওয়ার 5। এবার আসো আমরা স্বাভাবিক অঙ্কে চলে আসি। তাহলে এটা কি 1টা 2টা 3টা, এটা একটা একপদীর দ্বারা গুণ, তাই না? মাইনাস 2c স্কোয়ার ডি ইন্টু এইটা দেয় এটা গুণ দাও, তো এইটা দেয় এইটাও গুণ দেবো, এইটাও গুণ দেবো, ঠিক কিনা? তাহলে এটা গুণ দাও দিয়ে দিলাম। তারপরে কি এবারে প্লাস এইটা দেয় এইটা গুণ দেবো আবার 3d কিউব সি ইন্টু মাইনাস সি কিউব ডি টু দি পাওয়ার 5। এরপরে আবার কি মাইনাস সূত্রের একই প্রক্রিয়ার চিহ্ন মাইনাস 5cd স্কোয়ার ইন্টু মাইনাস 7c কিউব ডি টু দি পাওয়ার 5। এবার আমরা গুণ করে আসি, সরাসরি গুণ করবো, তাই না? দেখো 7 দুগুণে 14, এই মাইনাস প্লাস হয় দেখার দরকার নাই। 7 দুগুণে 14 সি আর সি কিউব আর সি স্কোয়ার, তাহলে সি টু দি পাওয়ার 5 ডি আর ডি টু দি পাওয়ার 5, তাহলে ডি টু দি পাওয়ার 6। এটা তো আমরা বুঝেছি নাকি বন্ধুরা? এবার আসো মাইনাস 3 সাথে 21, দেখো প্লাস আর মাইনাসে মাইনাস, এই মাইনাস আবার প্লাস সাথে গুণ হয়, তাহলে কী হয় মাইনাস। তাহলে কত হলো 3 সাথে 21 সি টু দি পাওয়ার 4 সি আর সি টু দি পাওয়ার 4 আর ডি টু দি পাওয়ার 8। 3 আর 5 8, 3 2 আর 1 3 আর 1 4, ঠিক আছে? ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার আসে এখানে মাইনাস, এখানে আছে বাইরে আছে মাইনাস, এটা প্রক্রিয়া চিহ্ন আর এটা হচ্ছে স্বকীয় চিহ্ন। তাহলে এইখানে ভিতরে একটা প্লাস আছে মনে করো, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস আর মাইনাসে কী হয় প্লাস, তাহলে 5 7 35 সি আর সি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 আর ডি ডি টু দি পাওয়ার 7। বুঝতে পারছো? তাহলে নির্ণয় গুণফল আমাদের কত? 14 সি টু দি পাওয়ার 5 ডি টু দি পাওয়ার 6 মাইনাস 21 সি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 8 প্লাস 35 সি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 7 নির্ণয় গুণফল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, পৃষ্ঠা নম্বর 55 কাজ। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। এখানে হচ্ছে কি বহুপদী রাশি দ্বারা বহুপদী রাশিকে গুণ, বহুপদী রাশি দ্বারা বহুপদী রাশিকে গুণ। দেখো x প্লাস 5 ইন্টু এক্স প্লাস 9, এর উপরে নিচে করা ভালো, তবে তোমরা যদি মনে করো পাশাপাশি করব তাও করতে পারো। পাশাপাশি করলে ইয়ে হবে, দেখো এখানে করে আমি দেখাচ্ছি তোমাদের x প্লাস 7 ইন্টু এক্স প্লাস 9, তাই না? এই দেখো এখানে কি করছি আমরা, আগে এটা করে নিই না, উপরে নিচে করে নিই তারপরে শিখাতে পারি, তাই না? তাই না বিকল্প পদ্ধতি, ঠিক কিনা? বিকল্প পদ্ধতি পড়া করে দিচ্ছি। আচ্ছা দেখো এটা কি বলছে, এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 9।
এক্স প্লাস 7 উপরে এক্স প্লাস 9 নিচে। তাহলে আমরা যে স্বাভাবিকভাবে যে গুণগুলো করে আসি উপরে নিচে, ঠিক একইভাবে এক্স দিয়ে এক্সকে গুণ করলে কী হয়? এক্স স্কোয়ার। আবার এক্স দিয়ে একে গুণ করবো, এর আগে কিছু নয় মানে একটা প্লাস আছে, এর আগে কিছু নয় একটা মানে প্লাস আছে। তো এখানেও কিছু নয় মানে একটা প্লাস আছে। তো প্লাস দিয়ে প্লাসে গুণ করলে কি হয়? প্লাসে প্লাসে প্লাস হয়। এখানে প্লাস লিখলেও লিখতে পারো, না লিখলেও লিখতে পারো, সেটা তোমাদের ব্যাপার, কোনো সমস্যা নেই। না লিখলে কোনো নাম্বার কাটবে বা নাম্বার দিবে না এমন কোনো কথা নয়। দেখো এক্স প্লাস 7 আর এক্স প্লাস 9, তাহলে এক্স আর এক্স গুণ করলে কী হয়? এক্স স্কোয়ার। আর এ প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, এক্স আর 7 গুণ করলে 7x, ঠিক কিনা বন্ধুরা? এবার আসো, এটা শেষ। এখন এই 9 দিয়ে এক্সে গুণ করো, তাহলে কত হয়? 9x। এক্সের নিচে উপরে যা আছে, এই সারিতে যা আছে নিচের সারিতে মিলে লিখবো আমরা। তাহলে 9x, এক্স কোথায় আছে দেখো, এর নিচে লিখলাম, তার নিচে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস প্লাস দিলাম। এই 9 দিয়ে 7 গুণ করলে কত হয়? এই শুধুমাত্র চলক ছাড়া কি আছে? কোনো সংখ্যা আছে? চলক ছাড়া কোনো সংখ্যা আছে উপরের লাইনে? নাই। তার 7 নং 63। সোজা বুদ্ধি করো, এক্স স্কোয়ার আর এই 7x আর 9x যোগ করো, পাশাপাশি যেহেতু আছে, 9 7 16x আর 63, এটাও নির্ণয় গুণফল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আসো এইটারই একটা বিকল্প পদ্ধতি করে দিই তোমাদের সমস্যাটা দেখো। তাহলে এক্স দিয়ে এটা সবাটা গুণ দিই, তাই না? এক্স দিয়ে সবাই গুণ দেবো। দেখো এক্স ইন্টু এক্স প্লাস 9, হ্যাঁ, প্লাস 7 ইন্টু এক্স প্লাস 9, ঠিক কিনা বন্ধুরা? আবার দেখো এক্স দিয়ে এটাও গুণ যায়, এটাও গুণ যায়, তাই না? এক্স গুণ এক্স প্লাস এক্স গুণ 9 হয় না? প্লাস 7 ইন্টু এক্স প্লাস 7 ইন্টু 9 লেখা যায় কি না বন্ধুরা? এবার আসো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 7x প্লাস 7 নং 63। ঠিক আছে বন্ধুরা, দেখো এক্স স্কোয়ার লিখলাম, 9 আর 7 কত হয়? 16x, যেহেতু একই স্কোয়ার টু আর নাই, হ্যাঁ, তাহলে কি 16x প্লাস 63। এটাই নির্ণয় কি? গুণফল। কি নির্ণয়? গুণফল। বুঝতে পেরেছ? এইভাবে করলেও করতে পারো, এইভাবে করলেও করতে পারো, বিকল্প পদ্ধতিও করলে করতে পারো, এভাবে করলে করতে পারো। তবে উপর ক্লাসে গেলে তোমাদের এইটা নাই, উপর ক্লাসে গেলে এইটা আছে, উপর ক্লাসে গেলে এইভাবে করতে হবে। ঠিক আছে, এখন যদি তোমরা এখন থেকে প্র্যাকটিস করতে পারো এটাই বরং ভালো, তবে নিচের ক্লাসের জন্য এটা বেটার। এবার আসো খ নম্বরে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু 3a প্লাস 4b, এর সমস্যাটা দেওয়া আছে। বহুপদী রাশি দ্বারা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। সমাধান দেখো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে দেওয়া হচ্ছে 3a প্লাস 4b, তাই না? উপর নিচে গুণ করো, তাহলে কি আমরা মূলত সংখ্যা দিয়ে সংখ্যা গুণ করলে ডান দিক থেকে বাম দিকে গুণ দিই, তাই না? যেমন 49কে গুণ যদি দিই, 49কে যদি আমরা গুণ দিই, বা 41কে যদি আমরা 4 দ্বারা গুণ দিই, ডান দিক দিয়ে ডান দিক গুণ দিই, ঠিক কিনা? 4 1 4, 4 4 16। এইটার উল্টা, এইটা কি? এইটার বীজগণিত হচ্ছে একটু আলাদা, বীজগণিত হচ্ছে একটু আলাদা। দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, 3a প্লাস 4b, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে 3a প্লাস 4b আমি স্বাভাবিকভাবে লিখলাম। লিখার পরে দেখো এইটা দিয়ে এটা গুণ করো, 3 এটা কিছু নয় মানে একটা 1 আছে, কিছু নয় মানে একটা 1 আছে, তাহলে 3 1-এ গুণ করে 3কে 3, আর এ স্কোয়ার গুণ করলে কি হয়? এর আগে করেছি, এ স্কোয়ার ইন্টু এ যদি থাকে তাহলে আমরা কি করি? এর পাওয়ার 1 আছে, তাহলে a টু দি পাওয়ার 3, এটা লিখি, ঠিক কিনা? তাহলে দেখো 3 আর এ স্কোয়ার গুণ করলে 3a কিউব মাইনাস, এখানে কিছু না আছে মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, একই কেস এটা 1 আছে, তাহলে 3a আর a গুণ করলে a স্কোয়ার ইন্টু বি, আবার দেখো এখানে প্লাস প্লাসে প্লাস, দেখো এখানে 3a বি স্কোয়ার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আসো 4b দ্বারা গুণ। 4b দ্বারা গুণ করলে কি হয়? 4a স্কোয়ার বি মাইনাস, এই স্কোয়ার বি এর নিচে স্কোয়ার বি লিখলাম, কারণ উপরের লাইনের সাথে আমরা মিল করে লিখলে যোগ বিয়োগ করতে আমাদের
সুবিধা হবে। ঠিক আছে, এই জন্য সংখ্যা যার সাথে মিল আছে তার নিচে আমরা লিখি। তো মাইনাস দেখো মাইনাস, তাহলে 4 প্লাস মাইনাসে মাইনাস, আমরা গুণ করছি যেহেতু প্লাস মাইনাসে মাইনাস 4ab স্কোয়ার, আবার প্লাসে প্লাসে প্লাস 4b কিউব। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দরা, তাহলে দেখো যোগ করি 3a কিউব, আর এইটার থেকে এটা বিয়োগ করলে কত হয় 4টা স্কোয়ার বি আর 3টা স্কোয়ার, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে। ঠিক আছে, তাহলে আমি 4 3 7 হওয়ার কথা, কিন্তু না 7 হবে না, কারণ এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে 4টা থেকে একটা বাদ দিই, তাহলে কি হচ্ছে 1টা স্কোয়ার বি। এইটা বড় নাকি এইটা বড়? এইটা নিচেরটা বড়, তার আগে যে চিহ্ন সেই চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক এখানে এভাবে আসো, এটা 3ab স্কোয়ার, এটা 4ab স্কোয়ার। দেখো ab স্কোয়ার মিল আছে, এটাও মিল আছে, তাই না? তাহলে এটাতে এটা বিয়োগ করলে কি হয় ab স্কোয়ার। দেখো এইটা বড় নাকি এইটা বড়? তাহলে এটা বড়, 4টা ab স্কোয়ার আর 3টা ab স্কোয়ার। তাহলে 4টার থেকে 3টা বাদ দিই, তাহলে 1টা ab স্কোয়ার হয়। কিন্তু যার আগে বড়টার সামনে যদি মাইনাস থাকে, তাহলে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আমাদের দিতে হবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে আমাদের প্লাস চিহ্ন হতো, যেহেতু বড় ছোট এটা, বড় এইটা। ঠিক আছে, আর বি কিউব, এটাই নির্ণয় গুণফল আমাদের সমস্যা। ঠিক আছে, এরপর আসো আরেকটা সমস্যা, আসো গ নম্বর। তোমাদের 55 পৃষ্ঠার কাজের শেষ প্রান্তে, এখন শেষ কাজ তোমাদের যে বাসার কাজ দেওয়া ছিল বইয়ের মধ্যে, সেই কাজগুলার শেষ অঙ্ক এটা গ নম্বর। দেখো এটা কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইন্টু এটাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1কে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার দ্বারা কি গুণ। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 নিচে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, ঠিক কিনা? তাহলে দেখো এটা দিয়ে 1 দিয়ে সবাই গুণ দাও, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটা দিয়ে সবাই গুণ দিলাম। পৃথিবীকে যদি 1 দিয়ে গুণ করো পৃথিবী হয়, 1 গুণ পৃথিবী সমান পৃথিবী হবে। ঠিক আছে, 1 গুণ পৃথিবী সমান পৃথিবী হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, নাকি বোঝনি? 1 দেওয়া যে কাকে গুণ দাও ওইটাই হবে, তাই ওটা লিখে ফেললাম। এবার এক্স দিয়ে এক্সকে গুণ করো, এক্স কিউব কি এই লাইনের মধ্যে আছে? নাই, একদম সবার শেষে, এই সবার শেষে লিখে রাখলাম। যখন কোনো সংখ্যাকে গুণ করে ওই সংখ্যা উপরের লাইনের সাথে কোনো সংখ্যা পাবা না, তখন কি করবা, একদম ডান দিকে এক পাশে লিখে রাখবা, চিহ্ন দেওয়া যে চিহ্ন হবে সে চিহ্ন দিয়ে লিখে রাখবা। দেখো এক্স দিয়ে গুণ করলে এক্স কিউবের মধ্যে নাই, তার মানে এই শেষে লিখে রাখলাম। এবার দেখো এক্স দিয়ে গুণ দিব, তাহলে এখানে প্লাস আর মাইনাস কারণ মাইনাস। দেখো এক্স স্কোয়ার এখানে আছে, তাহলে এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার হয়, তার নিচে লিখে রাখলাম প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এক্স দিয়ে এক্স গুণ করলে এক্সের নিচে এক্স লিখলাম। এবার এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার এক গুণ দেবো, তাহলে কি এক্স টু দি পাওয়ার 4, তার মানে এই লাইনেও নাই এই লাইনেও নাই, ঠিক কিনা? একদম সবার শেষে লিখে রাখলাম। কেন এর লিখছি জানো? যোগ বিয়োগ করতে উপরে নিচে যদি মিল থাকে যোগ বিয়োগ করতে সুবিধা হয়, এই জন্য লিখতেছি। তা দেখো এক্স দিয়ে এক্স গুণ করলে এক্স কিউব, উপরে এক্স কিউব আছে তার নিচে এক্স কিউব, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝতে পেরেছ নাকি বুঝতে পারোনি? বুঝতে পারলে অনেক ধন্যবাদ। এরপর দেখো যোগ বিয়োগ করি, এইটাতে এটা বাদ দিলে কত হয় 0, তাহলে এটা কেটে দিই, তাহলে থাকে একটা এক্স স্কোয়ার। এটাতে এটা বাদ দিলে কি হয় 0, কারণ এটা মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস থেকে বিয়োগ যায়, ঠিক কিনা? তারপরে 1, এইটা ভ্যানিশ হয়ে যায়। এক্স টু দি পাওয়ার 4টা আমি আগে নিলাম, কেন নিলাম? পাওয়ার সংখ্যাটা পরে দিলে, পাওয়ারটা পরে দিলে ভালো লাগে, তাই জন্য। আরও লেখা যায়, কীভাবে লেখা যায়? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এটাই লিখলে বরং আরও ভালো হয়। নির্ণয় গুণফল এইটা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে তোমাদের শেষ প্রান্তে কাজ তোমাদের বই পৃষ্ঠার 53, 54, 55 পৃষ্ঠার যে সমস্যাটা, কাজের যে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়া হলো। আর যারা তোমরা এখন পর্যন্ত এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর একটা বিষয় হচ্ছে, আমাকে উৎসাহ করার জন্য মূলত সাবস্ক্রাইব করবা।
আমি তোমাদের আরও সুন্দর সুন্দর ক্লাস আপলোড করার চেষ্টা করব। আর আগামী কালকে আমি তোমাদের অনুশীলনী অঙ্কগুলো আপলোড করব, ক্লাস নিব, তোমরা ক্লাস দেখবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ সহায় হোক। ধন্যবাদ।